আজকে আমরা পেডং যাচ্ছি। পথে পড়বে অনেকগুলো ভিউ পয়েন্ট। এখন আমরা একটা অভয়ারণ্য দেখতে যাচ্ছি, মহানন্দা অভয়ারণ্য। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন পেডং। এদিক থেকে সোজা পেডং যাওয়া যায়, তো আমরা যাওয়ার চেষ্টা করব এই দিক দিয়ে। যদি আমাদের প্ল্যানিং রয়েছে আমরা কালিম্পং দিয়ে, না কালিম্পং তো যেতেই হবে, মানে আমরা যাব হচ্ছে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে। দেখা যাক, আগে আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভিজিট করব। আমরা এখন হিলকাট রোড ধরে চলেছি দার্জিলিং কার্শিয়াং এর দিকে। পাশ দিয়ে চলেছে দার্জিলিং, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার টয় ট্রেন রেল লাইন। হয়তো কোনো এক সময়ে টয় ট্রেনও চোখে পড়বে। এখনো পর্যন্ত রাস্তা স্মুথ এবং যানজট মুক্তই আছে বলা যায়। বলতে বলতে আরো সুন্দর রাস্তায় পৌঁছে গেছি। বাদিক রাস্তাটা চলে গেল মিরিক, মাটিগাড়া হয়ে মিরিক রোড হয়ে মিরিক যাওয়া যায়। মিরিক দিয়ে দার্জিলিং চলে যাওয়া যায়, আবার মিরিক হয়ে নেপাল ঢোকা যায় পশুপতি মার্কেট হয়ে। এখন পৌঁছলাম শুকনা মোড়।
এই শুকনা মোড় থেকে বাঁদিকে সোজা চলে গেল মিরিক রোড, মানে এখানে শিলিগুড়ি থেকে যে ঋষি রোডটা আসছে দার্জিলিং যাওয়ার জন্য, সেটাও এখান থেকে ধরা যায়। মাটিগাড়ার দিকে যাচ্ছে। এই শুকনা মোড় থেকে মাটিগাড়া থেকে মিরিক রোড বা ঋষি রোড দিয়ে সোজা গেলে জোরে বাংলো থেকে যেটা আমাদের প্ল্যানিং আছে, জোরে বাংলোটা আমরা এই রোডটা ধরেই যাচ্ছি, এই রোডটা ধরেই সোজা আমরা রংটং হয়ে এটা ওইখানে গিয়ে মিশেছি জোরে বাংলো। ওইখান থেকে আমরা ডান দিকে মোড় নেব। আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকছি। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে বেরিয়ে আসছি। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ডেলো পার্ক। 7th মাইল হয়ে, অতএব আগে 7th মাইল ভিউ পয়েন্টে যাব, তারপরে ডেলো পার্কে প্যারাগ্লাইডিং করার ইচ্ছা আছে। জানি না টাইম পারমিট করবে কিনা, অলরেডি এখানে অনেকটা টাইম চলে গেছে।
গুগল ম্যাপ দুটো রুট দেখাচ্ছে। একটা হচ্ছে আবার ব্যাকে গিয়ে দার্জিলিং মোড় থেকে কালিম্পংয়ের দিকে 10 নম্বর জাতীয় সড়ক হয়ে পেডং যাওয়ার রাস্তা। আর একটা দেখাচ্ছে উল্টো দিক দিয়ে সোজা দার্জিলিংয়ের দিকে যাওয়ার, রংটং হয়ে জোড়াবাংলো, ওইখান থেকে পেশক রোড, যেটা ঋষি রোড নামে পরিচিত, পেশক হয়ে ঋষি রোড দিয়ে জোড়বাংলো থেকে ডান দিকে সোজা চলে গেছে তিস্তা বাজার হয়ে 10 নম্বর জাতীয় সড়ক ক্রস করে 12 নম্বর রোডে ঋষি রোডে উঠে কালিম্পং এবং 7th মাইল হয়ে ডেভো পার্ক হয়ে চলে যাওয়া হয়। তো আমরা সিদ্ধান্ত নিলাম দার্জিলিংয়ের দিকে গিয়ে জোরবাংলো থেকে ডান দিকে মোড় নিয়ে পেশক রোডেই যাব। সেই ক্ষেত্রে মাঝে লামাহাটা পড়বে, লামাহাটা হয়ে আমরা পেশক রোড দিয়ে তিস্তা বাজার হয়ে বেরোব। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, সুন্দর রাস্তা, পাশ দিয়ে এগিয়ে চলেছে টয় ট্রেনের লাইন। অসাধারণ দৃশ্য। হিলকাট রোডের অবস্থা খুবই ভালো, তবে দুই একটা জায়গায় রিপেয়ারিংয়ের কাজ চলছে, সেটা স্বাভাবিক। প্রায় রেল লাইন পারাপার করছি গাড়ি নিয়ে, আর দুপাশে জঙ্গল, সুন্দর রাস্তা, দারুণ লাগছে। কিন্তু এ কি হলো, গুগল ম্যাপ বারবার আমাদেরকে ইউটার্ন করতে বলছে। সন্দেহ হলো হয়তো সামনে রাস্তা খারাপ থাকতে পারে, বিশেষ করে তিস্তা বাজারে ঢুকতেই। তবু উপেক্ষা করে আমরা এগিয়ে চললাম। সামনেই রংটং, দেখা যাক ওখানে লোকাল মানুষের সঙ্গে কথাবার্তা বলে রাস্তা দিয়ে যাক। এটা দৈনিক রোড রিপেয়ারিংয়ের কাজ চলছে, তবে লেবাররা সঠিক কিছু বলতে পারল না। আমরা এগিয়ে চললাম। আমরা প্রায় রংটং পৌঁছে গেছি। রংটং থেকে এই উঁচু রাস্তার উপর থেকে দূরে পাহাড়, পাহাড়ের গ্রাম
দেখতে অসাধারণ। যে ভয়টা করছিলাম সেটাই হয়েছে। রংটংয়ে লোকাল পিপলের সঙ্গে কথাবার্তা বলে যেটা বুঝলাম যে জোড়ে বাংলো থেকে লামাহাটা হয়ে না যাওয়াই ভালো, রাস্তা খারাপ হতে পারে। তো আমরা ইউটার্ন করে আবার দার্জিলিং মোড়ে এসে এখান থেকে আমরা 10 নম্বর জাতীয় সড়ক NH10 ধরেই যাব সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য আমাদের প্রায় 2 ঘন্টা সময় বেশি লাগবে বলে মনে হচ্ছে, কারণ এদিকটা দেখছি প্রচণ্ড জ্যাম। সঙ্গে সঙ্গে আমাদের প্যারাগ্লাইডিং করার আশা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে চলেছে। এখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে, তো আমাদেরকে জ্যামে অনেকক্ষণ আটকে থাকতে হলো। যানজট এবং কোলাহল মুক্ত পরিবেশ, অপূর্ব। দারুণ রাস্তা, দুপাশে হালকা জঙ্গল আর গাছের ডালের ফাঁক দিয়ে সূর্যের আলো রাস্তার উপরে ঝিলমিলিয়ে
এই পরিবেশের মধ্যে ড্রাইভিং করার অভিজ্ঞতা সত্যিই দারুণ। কালিম্পংয়ের দিকে যেন যতই এগিয়ে চলেছি ততই যেন তার সৌন্দর্য বাড়তে চলেছে। আমরা এখন সেবক রেল ক্রসিং ক্রস করছি। রাস্তার ডান দিক দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। ছেড়ে যাচ্ছি সেবকেশ্বরী কালী টেম্পল, কাছেই করিনেশন ব্রিজ। ডান দিকে রয়েছে করিনেশন ব্রিজ। এই করিনেশন ব্রিজ দিয়ে সোজা লাভা হয়ে ওদিক থেকেও পেডং যাওয়া যায়, গুরুবাথান হয়ে যাওয়া যায়। তো আমরা এই 10 নম্বর জাতীয় সড়ক হয়েই সোজা যাব। এখানে প্রায় 1 ঘন্টা আমাদের জ্যামে আটকে থাকতে।
তবে জ্যামের ফাঁকে রাস্তা থেকে নেমে রাস্তার পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদীর এই অপরূপ দৃশ্য ফটোগ্রাফি না করে কি করে পারি। সেবক ফরেস্ট শেষ করে কালীঝোড়া পৌঁছলাম। এবার এখানে লাঞ্চের পালা। এই কালীঝোড়াটা অবশ্য দেখার মতো জায়গা। এখানে আছে কমলা ফলস, একটু ভেতরে কালীঝোড়া নদী, আর কালীঝোড়া থেকে সোজা চলে যাওয়া যায় ডান দিকের রাস্তা ধরে কালীঝোড়া ড্যামের উপর দিয়ে, তিস্তা নদীর উপর দিয়ে এটা ক্রস করে পানবুদারা ভিউ পয়েন্ট, এবং ওই পানবুদারা ভিউ পয়েন্ট থেকে এখানকার করিনেশন ব্রিজ এবং এখানকার পুরো দৃশ্যটা তিস্তা নদী সহ এই ড্যাম এবং করিনেশন ব্রিজ, ওইখান থেকে এই পুরো ভিউটা সুন্দর দেখায়। তো আমরা ওটা যখন চারখোলে থাকবো সেখান থেকে আমরা পানবুদারা আসবো এখানে এটা দেখার জন্য।
ওখানে আমরা তিস্তা বাজারের দিকে এগিয়ে চলেছি। বর্ষার মরশুমে এখানে ভয়ানক পরিস্থিতি ধারণ করে। ডান দিক দিয়ে বয়ে চলেছে, এখন বর্ষা নয়, তাতেই নদীটা যেভাবে ফুলে ফেটে রয়েছে, এতটা জল, বোঝাই যাচ্ছে বর্ষাকালের অবস্থা খুবই ভয়াবহ। সবে রাস্তাটা ঠিক করা হয়েছে এবং সামনে মনে হচ্ছে আরো কাজ চলছে। আমরা এখন তিস্তা জাংশন ক্রস করছি, সামনেই তিস্তা ব্রিজ। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা ডান দিক থেকে আসছে সেই কৃষক রোড, যেটা আমরা আজকে লিভ করে চলে এলাম। নাহলে এই রাস্তাটাই চলে গেছে ডান দিক দিয়ে কৃষক রোড, কৃষক হয়ে লামাহাটা হয়ে দার্জিলিংয়ের দিকে জোরে বাংলো থেকে বাদিকে, মানে এই মুহূর্তে চলে আসলে আবার শিলিগুড়ি চলে আসা যায়। তো এই রাস্তাটা আমরা এভেল করলাম না, যে রাস্তাটা খারাপ হতে পারে, এই জন্য লোকাল পিপলের অ্যাডভাইস নিয়ে আমরা এই রাস্তা দিয়ে এলাম। আমরা এখন আর কিছুটা NH10 ধরেই যাব, গিয়ে ঋষি রোড ধরব। অ্যাকচুয়ালি এই যে রোডটা আসছে কৃষক রোড, এটাই ঋষি রোড, এটাই 10 নম্বরের উপর দিয়ে গিয়ে ওইটা ওদিকে 12 নম্বর হয়ে ঋষি রোড হয়ে চলে যাবো। এটা ধরেই আমরা এখন যাব। আচ্ছা, আমরা এখন তিস্তা ব্রিজ ক্রস করছি। এখানেই হচ্ছে এটা ত্রিবেণী ক্যাম্প সাইট, এখানে রিভার রাফটিং হয়, তাই তো? এটা এখন আমরা যাচ্ছি সোজা NH10, সোজা চলে গেল NH10, আমরা ডান দিকে ওয়েলকাম টু কালিম্পং, ঋষি রোড ধরে এবার কালিম্পংয়ের দিকে এগিয়ে চলেছি। সামনেই 7 মাইল 7th মাইল ভিউ পয়েন্ট, প্রায় চলে এসেছি।
7 মাইল ভিউ পয়েন্টে পৌঁছেছি। এখানে গাড়ি পার্কিং করে বাদিকে যে রাস্তাটা চলে গেছে এটা 7 মাইল ভিউ পয়েন্টের থেকেই পাহাড়ের নিচের ভিউটা উপর থেকে এখান থেকে দেখতে। এখন প্রায় বিকেল হয়ে গেছে। প্যারাগ্লাইডিং করার আশা আজকের মতো শেষ। কালকে একবার চেষ্টা করব। এখন আমরা যাব সোজা রামধুরা ভিউ পয়েন্ট। তো এখানে রামধুরা যতটা সন্ধ্যার আগে অ্যাটলিস্ট যদি পৌঁছানো যায় তাহলে একটা অপরূপ সৌন্দর্য ওখানে উপভোগ করা যায়। ওটা শুনেছি একটা মেঘেদের জায়গা, মেঘের ভেতর দিয়ে অনেক সময় যেতে হয়, মানে মেঘেদের আনাগোনা ওখানে প্রায়ই লেগে থাকে। সেই মেঘেদের দেশে এখন আমরা যাচ্ছি, রামধুরা। রামধুরা গ্রামের ভেতরে যতই ঢুকছি, এগিয়ে চলছি রামধুরা গ্রামের দিকে, ততই যেন মেঘের ঘনত্ব বেড়ে চলেছে। সন্ধ্যার আগেই কোথাও কোথাও মেঘেদের আনাগোনা এত বেশি যে শূন্য দৃশ্যমানতা। হিল এরিয়ায় এইরকম মেঘের মধ্য দিয়ে খুব সাবধানে ড্রাইভিং করতে হয়। যে মেঘেদের দলকে আমরা মাটি থেকে আকাশের দিকে উপরে তাকিয়ে দেখতে হতো, আমরা এখন সেই মেঘেদের মধ্যে ঢুকে পড়েছি। সামনেই রামধুরা ভিউ পয়েন্ট। আমরা ভিউ পয়েন্টের দিকে যতই এগিয়ে চলেছি যেন গভীর মেঘের মধ্যে আমরা ততই ঢুকে পড়ছি। এই আমরা রামধুরা ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম। এখানে সবাই মিলে আমরা যথেষ্ট সময় কাটালাম, দারুণ অভিজ্ঞতা।
পরিবেশ খুবই ভালো, ওয়েদারও খারাপ ছিল না। এখনও সন্ধে হয়নি, যদিও পাহাড়ের সন্ধ্যা, তবে এখন এটা বিকেল, কিন্তু সমতলে এটা সন্ধ্যার পরের অবস্থা। যদিও এখানে এখন সন্ধ্যার আভাটা এখনও সেভাবে পড়েনি, একটু পরেই মোটামুটি অন্ধকার ছেয়ে নেবে। এমনিতেই মেঘে ছেয়ে রয়েছে। তো এখানে আমরা অনেকক্ষণ টাইম কাটালাম, ফটোগ্রাফি করলাম সবাই মিলে। তো এইখান থেকে আমরা আবার রওনা দেবো আমাদের ফাইনাল ডেস্টিনেশন ফর টুডে, পেডং নোয়া হলিডে হোম। এখান থেকে ইউটার্ন করে বাঁদিকে আবার ঋষি রোড হয়ে আমাদেরকে যেতে হবে। যেটা বুঝতে পারছি সেটা প্রায় 7টা থেকে 7:30 বেজে যেতে পারে আমাদের। তো এখানে অনেকক্ষণ আমরা টাইম কাটালাম। এবার আমরা প্রস্তুত হচ্ছি এবার এখান থেকে ব্যাক করার, কারণ যে অস্থায়ী দোকানগুলো এখানে রয়েছে তারাও তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, তাদেরও ক্লোজিং টাইম হয়ে গেছে, পুরো জায়গাটা এখন ফাঁকা হয়ে যাবে। তো বুঝতে পেরে আমরাও তৈরি হয়ে নিচ্ছি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তবে এই রাস্তাটা সোজা চলে গেল সামনে ইচ্ছেগাটাও অপরূপ সুন্দর। তো ফেসবুকে আমার এক ভাই দেখলাম কিছু ছবি পোস্ট করার পরে জানালো সে ওইদিকে এসেছিল এবং আমাকে অ্যাডভাইস করলো আরও কিছুটা সামনে এগিয়ে যেতে, সামনে ইচ্ছেগাঁও। তবে আপাতত ইচ্ছেগাঁও যাওয়ার আমাদের এখন ইচ্ছে নেই। তো কালকে যদি এই ইচ্ছেটা আমরা পূরণ করতে পারি। তো আজকে আমাদের এই ছিল ফাইনাল ডেস্টিনেশন। তো এখন আমরা মেঘের মধ্য দিয়ে আবার ফিরে চলেছি, আর সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং মেঘেদের আনাগোনাও বেড়ে চলেছে। দেখাই যাচ্ছে সমস্ত গাড়ি ফগ ল্যাম্প জ্বালিয়ে রাস্তায় চলছে, ড্রাইভ করছে। খুব সাবধানে যেতে হবে। অনেক জায়গায় জিরো ভিজিবিলিটি রয়েছে, সামনে কি গাড়ি আসছে সেটা বোঝা কষ্ট হয়ে যাচ্ছে না, সেজন্য অনেক সতর্কতার সঙ্গে ড্রাইভ করতে হচ্ছে। কোনো সময় আপ হিল আছে, কোনো সময় ডাউন হিল আছে, ভালো রাখতে হচ্ছে। গাড়ির ইঞ্জিন কীরকম, কখন কেমন পারফর্ম করছে সেটাও চেক করতে হচ্ছে। পাহাড়ের সন্ধ্যাটা অপরূপ দেখতে হয়। তো অনেকটা এইরকম আমরা সন্ধ্যার যে রূপ, এই রূপটা দেখতে পেয়েছিলাম গতবার আমরা দার্জিলিং এসেছিলাম। তো মিরিক হয়ে মিরিকে আমরা পেয়েছিলাম অনেকটা এইরকম। তবে পেডং থেকে এখানে আশেপাশে অনেক স্পট বা ভিউ পয়েন্ট এবং দেখার অনেক কিছু রয়েছে। আসলে রাস্তা দুই ধার প্রত্যেকটা গ্রাম এবং প্রত্যেকটা জায়গায় দেখার মতো। যদিও ইচ্ছেগাঁও রয়েছে, মুনসাং রয়েছে, দারাগাঁও রয়েছে, রামধুরা থেকে বেরোচ্ছি সেটা তো আছে, আরও অনেক জায়গা রয়েছে। তো অপরূপ সুন্দর। সেলেরি গাঁও আছে।
আমাদের আজকের রোড ট্রিপ সাকসেসফুলি কমপ্লিট হলো। পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। এখানে আমরা 2 দিন থাকবো। হোমস্টের মালিক খুবই ভালো। আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে সুন্দরভাবে আমাদেরকে রিসিভ করলেন, পার্কিং করায় সহায়তা করলেন, খুব কোঅপারেটিভ। এত সুন্দর পার্কিং পাবো এটা ভাবতে পারিনি, কারণ পাহাড়ের উপরে এবং গ্রামের ভেতরে অফবিট জায়গায় গাড়ি রাখার একটা সত্যি সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক হোমস্টেতে গাড়ি রাখার ব্যবস্থা তো দূরের কথা, সরু রাস্তা, সেখানে গাড়ি ঢোকে না। একটু দূরে চওড়া কোনো রাস্তায় গাড়ি রেখে আসতে হয়। সেটা যদিও এখানে সেরকম কোনো ক্ষতির সম্ভাবনা নেই, তবুও একটা চিন্তা থাকে কত দূরে গাড়ি থাকলে বা প্রয়োজনে গাড়িটা ভুল করা, কতটা ওয়ার্কআউট করে চলাফেরা করতে হয়, এটা খুবই সমস্যা। তো এখানে পার্কিংটা এত সুন্দর পেয়েছি এবং পাহাড়ের উপরে এবং গ্রামের ভেতরে, এটা খুবই আমরা লাকি।